বন্ধুরা আজকে আমরা নিয়ে আসলাম দুটো সুইং ট্রেডিং স্টক। তো দেখো মার্কেট এখন খুবই নেগেটিভ চলছিল। তো কালকে একটা বুলিশনেস দেখা দিয়েছে। আবার ইলেকশন রেজাল্টও ছিল, রেজাল্ট আউটও হয়ে গিয়েছে। তো আহ, এখন মার্কেটে কিন্তু একটা মোমেন্টাম আসবে। তো কিছু স্টক রয়েছে যেগুলো আমাদের র্যাডারের মধ্যে ছিল। তো এখান থেকে দুটো স্টক আমরা নিয়ে আসলাম আজকে সুইং ট্রেডিং করার জন্য। তো বন্ধুরা দেখো এখানে কোনো রেকমেন্ডেশন কিন্তু আমরা করি না, জাস্ট আমরা বাই করি। তাই বন্ধুরা এটা কোনো রেকমেন্ডেশন নয়, এটা জাস্ট এডুকেশনাল পারপাস। যেহেতু আমরা এখানে আমি নিজেও বাই করি তাই জন্যই কিন্তু আমি বলি। এবার তোমরা যদি কেউ নিতে চাও এবং তাহলে কিন্তু তোমরা নিজেরা রিসার্চ করে এবং বা তোমাদের যদি ফান্ড ম্যানেজার থাকে তাহলে তাদের সঙ্গে কিন্তু কথা বলে তবে নিতে পারো। এখানে কিন্তু তোমরা নিজের দায়িত্বে কিন্তু এটা বাই বা সেল করতে হবে। তো বন্ধুরা বলে রাখি যে আজকে যে স্টকটা আছে দেখো আমাদের একটা ট্রেন্ড লাইন তৈরি হয়েছে এবং নিচের দিকেও কিন্তু একটা সাপোর্ট তৈরি হয়েছে। তো এই ট্রেন্ড লাইনটা ব্রেক করলেই কিন্তু আমরা এখানে এন্ট্রি করব। তো এখানে আমরা 1090 এর উপরে কিন্তু আমরা এন্ট্রি মারছি এবং নিচের দিকে আমাদের স্টপ লস থাকবে 990 পর্যন্ত। আর আমাদের যে টার্গেট থাকে বন্ধুরা, তিনটে টার্গেট থাকবে আজকে। তো ফার্স্ট টার্গেট থাকবে 1191, সেকেন্ড টার্গেট থাকবে 1263 এবং থার্ড টার্গেট থাকবে 1334। এই তিনটে টার্গেটের জন্য কিন্তু আমরা এখানে এন্ট্রি করতে পারি। এবং দ্বিতীয় স্টকটা বন্ধুরা ইআই হোটেল রয়েছে। তো ইআই হোটেল কিন্তু একটা ফান্ডামেন্টালি খুব স্ট্রং একটা কোম্পানি। তো এই কোম্পানিটা কিন্তু অনেকটাই কারেকশন হয়েছে। তো এখান থেকে দেখো এখান থেকে সাপোর্ট নিয়ে আবার একটা উপরের দিকে মোমেন্টাম করার চেষ্টা করছে। তো এখানে আমরা ছোট্ট একটা স্টপ লস দিয়ে কিন্তু এখানে আমরা এন্ট্রি করতে পারি। এটা কিন্তু লং টার্ম যদি তোমরা রাখতে চাও তো সেটাও কিন্তু রাখতে পারো। এখানে একটা হাই ব্রেক করলে আমরা এন্ট্রি করবো এবং স্টপ লসটা রেখেছি বন্ধুরা আমরা 341-এ এবং আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 382 এবং সেকেন্ড টার্গেট থাকবে 423 টাকা পর্যন্ত। তো এই দুটো টার্গেট আপাতত রয়েছে। এছাড়াও যদি তোমরা লং টার্ম হোল্ড করো তো আরো বড় টার্গেট কিন্তু এটাতে দিতে পারে। ফান্ডামেন্টালি কিন্তু খুব দারুণ স্ট্রং একটা কোম্পানি। তো আমরা যদি এতে ফান্ডামেন্টালটা দেখি, বন্ধুরা দেখো ফান্ডামেন্টালি কিন্তু কোম্পানিটা খুবই স্ট্রং। 22,000 কোটি টাকা কিন্তু মার্কেট মার্কেট ক্যাপ রয়েছে এবং পিটা রয়েছে 34। তো আমরা যদি আরওই আরওসি দেখি তাহলে দেখো এর দুটো কিন্তু দারুণ দারুণ জায়গায় রয়েছে। আর তারপরে দেখো আরো নিচের দিকে আমরা যদি দেখি এর কিন্তু সেলস গ্রোথও কিন্তু দারুণ। আর দেখো এই পেয়ার কোম্পানির মধ্যেও কিন্তু এর পিইটাই কিন্তু সব থেকে কম রয়েছে পেয়ার কোম্পানিগুলোর মধ্যে। আরও রয়েছে ইন্ডিয়ান হোটেল রয়েছে, ঠিক আছে, লেমন ট্রি হোটেল রয়েছে। তো এই সমস্ত হোটেলের মধ্যে কিন্তু ইআইএইচ এর পিইটাই কিন্তু সব থেকে ভালো রয়েছে। আর তো সেলস গ্রোথ দেখো লাগাতার কিন্তু সেলস গ্রোথ কিন্তু গ্রোথ করছে। দেখো কন্টিনিউয়াস কিন্তু সেলস বাড়ছে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা কিন্তু বাইং করতে পারি। আর যদি আমরা এখানে দেখো সেলস গ্রোথ বা প্রফিট গ্রোথ কিন্তু দারুণ, সিএজিআরও কিন্তু দারুণ জায়গায় রয়েছে, ঠিক আছে। আর প্রফিট গ্রোথও কিন্তু খুব ভালো। তো সেক্ষেত্রে কিন্তু আমরা লং টার্মের জন্য কিন্তু এটা রাখতে পারি। এবং দেখো বন্ধুরা এর কিন্তু ডেপথ প্রায় নেই বললে চলে। তো রিজার্ভ রয়েছে প্রায় 4,000 কোটি টাকা, কিন্তু ডেপথ রয়েছে মাত্র 200 কোটি টাকা। তো সেই জন্য কিন্তু আমরা এখানে কিন্তু লং টার্মও এটাকে রাখতে পারি। এবং যদি বন্ধুরা হোল্ডিং প্যাটার্ন দেখি তো দেখো এখানে কিন্তু এফআই হোল্ডিং এবং ডিআই হোল্ডিং যথেষ্ট পরিমাণে রয়েছে। প্রোমোটার হোল্ডিং একটু কম রয়েছে, প্রোমোটার হোল্ডিং 33%-এর কাছাকাছি রয়েছে। এফআই হোল্ডিং প্রায় 4.5%-এর কাছাকাছি এবং ডিআই কিন্তু এখানে তার স্টেক হোল্ডিং বাড়াচ্ছে। তো সবকিছু দেখলে এটা মনে হচ্ছে যে এখানে কিন্তু আমরা লং টার্ম পজিশনও হোল্ড করতে পারি। তো তোমরা কিন্তু এখানে এন্ট্রি করতেই পারো। তো বন্ধুরা এরকমই আপডেট পাওয়ার জন্য বা এরকমই সুইং ট্রেডিং স্টক পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।